ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2013 সালে যে পরীক্ষা হয়েছিল আজকে তার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন, একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেক দিন দ্বিগুণ হয়। যদি 30শে নভেম্বর 2013 এত তারিখে পাত্রটা সম্পূর্ণ ভর্তি হয় তাহলে পাত্রটা অর্ধেক পূর্ণ কত তারিখে হয়েছিল? জিনিসটা যদি দেখার চেষ্টা করো তাহলে দেখতে পাবে এখানে প্রত্যেক দিন দ্বিগুণ হয়। ধরো আজকে অর্ধেক আছে, সেটা পরের দিন অর্ধেক বেড়ে যাবে, বুঝতে পারছো? পরের দিন অর্ধেক বেড়ে গেলে কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, বুঝতে পারছো? সেটা পূর্ণ হয়ে যাবে। মানে তার পরের ডেটটা জিজ্ঞাসা করেছে, পরের ডেট আর আগের ডেট, বুঝতে পারছো? যদি এরকমভাবে বোঝার চেষ্টা করো, আজকে পূর্ণ হয়ে গেছে, নিশ্চয়ই তার আগের ডেটে অর্ধেক ছিল, তার আগের ডেটে অর্ধেক থাকার কারণে সেটা পরের দিন দ্বিগুণ হয়ে ডবল হয়ে সেটা কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। মানে তার আগের ডেট 30শে নভেম্বরের আগের ডেট কত হবে? 29শে নভেম্বর। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, এখানে এক্সের মান কী হবে আমাকে বার করতে বলেছে। যদি দেখো এখানে 2 আর 4 এই দুটোকে যোগ করা হয়েছে, 2 আর 4কে যোগ করলে কত হয়ে যাবে? 6। আর এই 6-এর সাথে 3কে গুণ করা হয়েছে, 3 6 18। এইখানেও সেম জিনিস, 4 আর 5কে যদি যোগ করো কত হয়ে যাবে? 9। 9-এর সাথে যদি 6কে গুণ করো কত হবে? 6 9 54। আচ্ছা, 3 আর 4কে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 7। আর এই 7-এর সাথে বেসিক্যালি 2 গুণ করা হচ্ছে, কত হয়ে যাবে? 7 2 14। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কোড ওয়ার্ডের অঙ্ক চলে এসছে। যদি দেখো দার্জিলিংকে এই আকারে লেখা যায়, গভর্নমেন্টকে কী আকারে লেখা যাবে? আচ্ছা, এখানে প্রত্যেকটা লেটারের সাথে +2 করা হয়েছে, তুমি এরকমভাবে করে নিতে পারো, কিন্তু আমি যে প্রসেসে করছি সেটা করলে তোমাদের ইজি হবে আশা করি। যদি দেখো প্রত্যেকটা অপশানের প্রথম 4টে লেটার কিন্তু সেম আছে, প্রথম 4টে লেটার আমরা চেক করবো কেন? চেক করার দরকার আছে কি? যেহেতু সেম আছে আমার চেক করার কোনো প্রয়োজনই নেই, চেকই করবো না, ঠিক আছে? তারপরের লেটারগুলো আমরা চেক করা শুরু করব। যদি দেখি এখানে ই আছে, ই মানে কত? 5, তাই তো? 5 থেকে কত হয়েছে? জি হয়েছে, 7 হয়েছে, তাই তো? 5 থেকে 7 হয়েছে মানে কত হয়েছে? +2 হয়েছে। তাহলে যদি দেখি এখানে আর আছে, আর মানে কত? 18। 18-এর সাথে যদি 2 যোগ করা হয় কত হবে? 20 হয়ে যাবে। 20 মানে হয়ে যাচ্ছে টি, তাই তো? যদি দেখো এখানে অপশান বিতে আছে টি আর সিতে আছে টি, কিন্তু এখানে পি আছে, এটা হচ্ছে না আর এটা হচ্ছে না, মানে এ আর ডি অপশান থেকে আউট হয়ে গেল। অপশানের মধ্যে পড়ে আছে কি? বি আছে আর সি আছে। তারপরের লেটারটা যদি চেক করার চেষ্টা করো তাহলে কি দেখতে পাবে? এখানে যদি দেখো পি আছে, এখানেও পি আছে, এটাও চেক করার দরকার নেই। আমরা চেক করবো এই জিটাকে আর এই ওটাকে, এই দুটো যদি চেক করি আমরা মানে বুঝে নিতে পারবো কোনটা অপশানের মধ্যে আসতে পারে, ঠিক আছে? যদি দেখি এখানে এল আছে, এল মানে কত? 12। 12 থেকে কত হয়েছে? এন হয়েছে, এন মানে কত? 14 হয়েছে, মানে 2 বেড়েছে, +2। যদি দেখো এখানে এম আছে, এম মানে কত? 13। 13-এর সাথে যদি 2 যোগ করো কত হয়ে যাবে? 15। 15 মানে কত হয়ে যাচ্ছে? ও। 15 মানে ও হয়ে যাচ্ছে, এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এখানে জি আছে, এটা হচ্ছে না, মানে এলিমিনেট প্রসেসে যেতে হবে, কোনটা কীভাবে কাকে বাদ দেওয়া যায়। যদি বাদ দেওয়া যায় কারেক্ট অ্যান্সারটা আমরা পেয়ে যাব। পরবর্তী কোশ্চেন, যদি দেখো জি এর কাছে মানে যা আছে জি এর কাছে এফের থেকে কম টাকা আছে, এফের থেকে কম টাকা আছে জি এর কাছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এসের থেকে বেশি টাকা আছে, কিন্তু এসের থেকে বেশি টাকা আছে, ঠিক আছে। তারপরে যদি দেখো পরের লাইনে কি বলে দেওয়া আছে? ই এর কাছে জি এর থেকে বেশি, ই এর কাছে জি এর থেকে বেশি আছে, কিন্তু এফের থেকে কম টাকা আছে, কিন্তু এফের থেকে কম টাকা আছে। এইটাকে আমরা বেসিক্যালি সাজিয়ে গুছিয়ে নেবো, বুঝতে পারছো? তারপর আমাকে জিজ্ঞাসা করেছে কে সব থেকে বেশি গরিব। আচ্ছা, এটাকে সাজিয়ে গুছিয়ে যদি নিই এখানে চলে আসছে তারপরে এস, বুঝতে পারছো? আচ্ছা, জিজ্ঞাসা করেছে কে সব থেকে বেশি গরিব, যার কাছে কম টাকা আছে সে বেশি গরিব, বুঝতে পারছো? এসের কাছে সব থেকে কম টাকা আছে, এস এখানে গরিব হয়ে যাবে, অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই তো? পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি বেমানান? যদি দেখো এখানে 3খানা শূন্য আছে, 3খানা শূন্য মানে 3টে সংখ্যার আগে দশমিক বসবে। আচ্ছা, এখানে তো করেই দেওয়া আছে। তারপরে যদি দেখো এখানে 2খানা শূন্য আছে, 2খানা শূন্য মানে দুটো সংখ্যার আগে এখানে দশমিক বসছে। আচ্ছা, এখানেও যদি দেখো 3খানা শূন্য আছে, 3খানা শূন্য মানে 3টে সংখ্যার আগে দশমিক বসছে, মানে যদি দেখো 9.09, এখানেও 9.09, এখানে 9.09, কিন্তু 1 নম্বর অপশানে 0.909, মানে এইটা হয়ে যাচ্ছে অপশানে, এটা বেমানান, বুঝতে পারছো? এখানে বেমানান কোনটা খুঁজে বার করতে বলেছে, অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, এখানে বলে দেওয়া আছে গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা কি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত? গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত? 1 নম্বর যুক্তিতে বলেছে হ্যাঁ, নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না। বেসিক্যালি কুসংস্কার চলে আসছে যার কারণে অনেকে কন্যা নিতে চায় না, বুঝতে পারছো? এটা বেসিক্যালি 1 নম্বর যুক্তিটা বেসিক্যালি যুক্তিযুক্ত লাগছে। দ্বিতীয় যুক্তিতে কি বলছে? না, প্রত্যেকেরই অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে। এটা বেসিক্যালি যুক্তিযুক্ত লাগছে না, মানে 1 নম্বর যুক্তি কারেক্ট হয়ে যাচ্ছে, এখানে অপশান বি কারেক্ট হয়ে যাচ্ছে।
পরবর্তী কোশ্চেন যদি দেখো এখানে কি বলে দেওয়া আছে, একটা রিজনিংয়ের কোশ্চেন, বাইরের স্কোয়ারটা আউট হয়ে গেছে, বুঝতে পারছো, তারপরে এখানেও স্কোয়ারটা আউট হয়ে গেছে, ভেতরের যে ছকটা পড়েছিল সেটা পড়ে আছে। আচ্ছা, তারপরে যদি দেখো এখানে আউটার সার্কেলটা আউট হয়ে গেছে, তারপরে সার্কেলটাও আউট হয়ে গেছে, ভেতরে যেটা ছিল সেটা পড়ে আছে প্লাসটা, ঠিক আছে। তারপরের লেটারে যদি দেখো এখানে বাইরের ট্রায়াঙ্গেলটা আউট হয়ে গেছে, তারপরে কী হবে, বাইরের ট্রায়াঙ্গেলটা আবার আউট হয়ে যাবে, ভেতরে কী পড়ে থাকবে, জিরোটা পড়ে থাকবে, বুঝতে পারছো। এখানে অপশান এখানে 4-এরটা কারেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। 4 কোথায় আছে, অপশান বিতে আছে, বি অপশান এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা সরল দিয়েছে, যদি দেখো 60 লসাগু হয়ে যাচ্ছে, 60 লসাগু। আচ্ছা, 6×10=60, এখানে 6 আছে, 6×10=60, তারপরে কী হয়ে যাচ্ছে, 5×12=60, তাই তো। আচ্ছা, তারপরে যদি দেখো 20 আছে, 3×20=60, তারপরে হয়ে যাচ্ছে 30×2=60, তারপরে যদি দেখো এখানে মাইনাস আছে, মাইনাস, আচ্ছা তারপরে 3 মানে 3×20=60। আচ্ছা, একটা জিনিস এবার যদি যোগ করো, মানে 15, 15×3=18, 18 আর মানে বেসিক্যালি হয়ে যাচ্ছে 20, এই কটা যোগ করলে পাবে 20, আর 20 থেকে যদি -20 হয়ে যায় তাহলে কত হবে, অ্যান্সার 0। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে এখানে কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, এবার 7-এর স্কোয়ার, এবার কী হবে, 8-এর স্কোয়ার হবে। 8-এর স্কোয়ার মানে কত, 64, অপশান সি কারেক্ট। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, এখানে 10 নম্বর কোশ্চেন একটা ইংলিশের কোশ্চেন চলে এসেছে। হি হ্যাড টু রিপেন্ট, রিপেন্ট মানে কি, রিপেন্ট মানে অনুসূচনা করা, রিপেন্ট মানে কি, অনুসূচনা করা। আচ্ছা, হি হ্যাড টু রিপেন্ট হোয়াট হি হ্যাড ডান, সে যেটা করেছে তার ব্যাপারে সে অনুসূচনা করছে, বুঝতে পারছো। এই রিপেন্টের পরে বেসিক্যালি অফ বসে, রিপেন্ট অফ, সে যেটা করেছে তার ব্যাপারে সে অনুসূচনা করছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন এখানে যদি দেখো কি বলে দেওয়া আছে, সি ওয়াজ সো সেন্সিটিভ, সে এতটাই সেন্সিটিভ যে তার ইজিলি ঠান্ডা লেগে যায়, দ্যাট সি ইজিলি ক্যাচেস কোল্ড, এখানে সেন্সিটিভ হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন এখানে অ্যাকসেপ্টের বেসিক্যালি অপোজিট মিনিং খুঁজে বার করতে বলেছে। অ্যাকসেপ্টের অপোজিট মিনিং কী হয়ে যাবে, অ্যাকসেপ্টের অপোজিট মিনিং হয়ে যাবে বেসিক্যালি রিজেক্টেড, অপশান এখানে এ কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন ইডেবল, ইডেবল মানে কি, খাওয়ার উপযুক্ত, ইডেবল মানে খাওয়ার উপযুক্ত, আর ইনএডেবল মানে হয়ে যাচ্ছে খাওয়ার অনুপযুক্ত। যেটা খাওয়ার অনুপযুক্ত সেটা কি হয়ে যাবে, আনফিট ফর হিউম্যান কনজামশন, অপশান বি কারেক্ট হয়ে যাবে। যেটা খাওয়ার অনুপযুক্ত সেটা হয়ে যাবে বেসিক্যালি এটার সিনোনিম, বুঝতে পারছো, নিয়ারেস্ট মিনিং খুঁজে বার করতে বলেছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন এখানে কি বলে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে এই লিপস অ্যান্ড বাউন্স এর বেসিক্যালি ইডিয়াম খুঁজে বার করতে বলেছে। দ্য প্রাইসেস আর গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্স, বেসিক্যালি র্যাপিডলি এটা হয়ে যাচ্ছে, বেসিক্যালি আপ ডাউন করছে, দাম বাড়ছে কমছে, বুঝতে পারছো, এখানে র্যাপিডলি হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন এখানে কি বলে দেওয়া আছে, হি চুজ দ্য পাথ অফ রিলিজিয়ান, সে মানে রিলিজিয়ানের পাথ চুজ করেছে অফ হিজ অন অ্যাকর্ড, সে তার নিজের মতো ইচ্ছা মতো চলেছে, বেসিক্যালি উইলিংলি হয়ে যাবে এটার অ্যান্সার, নিজের ইচ্ছা মতো উইলিংলি। পরবর্তী কোশ্চেন এখানে যে মানবজাতিকে ঘৃণা করে, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, সেটা কি হয়ে যাবে, মিজানথ্রোপিস্ট, মিজানথ্রোপ, অপশান বি কারেক্ট অ্যান্সার। আমরা কথায় কথায় বলি গাড়িটা ব্রেকডাউন করেছে, এখানে কি হয়ে যাবে, দ্য কার ব্রোক ডাউন সাডেনলি, ব্রোক ডাউন সাডেনলি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন এখানে কি বলে দেওয়া আছে, ই মানে 1, সি মানে 3, আচ্ছা এম মানে 6, এইচ মানে 8, তাই তো, কে মানে 11, এম মানে 13, মানে তোমার পি মানে কত হয়ে যাচ্ছে 16, আর মানে 18। যদি দেখো এখানে 2 বেড়েছে, এখানে 3 বেড়েছে, এখানে 2 বেড়েছে, এখানে 3 বেড়েছে, এখানে কত বেড়েছে, 2 বেড়েছে, আবার 3, আবার এখানে 2 বেড়েছে, তার মানে 3 বাড়বে, 3 বাড়লে কত হবে 21, আচ্ছা 3-এর পর আবার 2 বাড়ালে কত হবে 23, বুঝতে পারছো। ইউ মানে কত হয়ে যাবে, ইউ মানে হয়ে যাচ্ছে 21, ইউ মানে 21, বুঝতে পারছো, আর 23 হয়ে যাচ্ছে ডব্লু, এখানে ইউ আর ডব্লু যেখানে আছে সেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশান বেসিক্যালি এ কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন এখানে কি বলে দেওয়া আছে, এখানে যদি দেখো হোয়াই ডিড ইউ নট স্পিকেন টু মি আর্লিয়ার, বেসিক্যালি ডু ডিড বা মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে যদি দেখো ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিয়েছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম বসিয়ে দিয়েছে, এখানে কী হবে, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, ডু ডিডের পরে ভার্বের প্রথম ফর্ম মানে বসবে, সেটা কী হয়ে যাচ্ছে, যদি দেখো এখানে স্পোক আছে, এখানেও স্পোক, এখানেও স্পোকেন, যদি দেখো এখানে ভার্বের বেস ফর্ম আছে স্পিক, এইটা শুধুমাত্র সি অপশানেই বসেছে, সি অপশান এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন এখানে কি করা আছে,
বলে দেওয়া আছে সিন্স উই আর লিভিং ইন বোম্বে, আমরা কলকাতায় মানে তোমার বোম্বেতে অনেক দিন আগে থেকে বাস করছি, মানে সিন্স এখানে বেসিক্যালি এটা তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল। বেসিক্যালি এটা বলেছে তোমার বেসিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এটা বসাতে বসেছে। এখানে অপশান এ কারেক্ট হয়ে যাবে। সিন্স উই হ্যাভ বিন লিভিং ইন বোম্বে উই আর আনউইলিং টু মুভ অ্যানাদার সিটি। পরবর্তী কোশ্চেন এখানে কি বলেছে, এইচআইভি কী করলে ছড়াতে পারে? এইচআইভি কিসের দ্বারা ছড়ায়? বেসিক্যালি পরস্পর আলিঙ্গন করলে ছড়ায় না। আচ্ছা, শৌচাগার ব্যবহার করলে ছড়ায় না। খাদ্য ভাগ করে খেলে ছড়ায় না। কিন্তু যদি তুমি অন্যের রেজার ব্যবহার করো তাহলে তোমার এইচআইভি হতে পারে। অন্যের রেজার ব্যবহার করলে এইচআইভি হতে পারে। এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যদি দেখো, শুষ্ক বরফ কার্বন ডাই অক্সাইড, এখানে কি বলে দেওয়া আছে? শুষ্ক বরফ কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছে। আচ্ছা, বেসিক্যালি এখানে কোনটা সঠিক খুঁজে বার করতে বলেছে। শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, ব্যবহার করা হয়। আচ্ছা, পরবর্তী যদি দেখো, এখানে জলের থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা, এটা কি ঠিক বলেছে? শুষ্ক বরফ তো বেশি ঠান্ডা হয়, শুষ্ক বরফ জলের তৈরি বরফের থেকে বেশি ঠান্ডা হয়। এই অপশানটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, মানে একটা ঠিক হয়ে যাচ্ছে আর দুইটা ঠিক হয়ে যাচ্ছে, মানে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, অন্তর্দয় পরিকল্পনা এটা বেসিক্যালি কাদের জন্য হয়েছিল? গরিব মানুষের উন্নয়নের জন্য ব্যবহার করা হয়েছিল এটা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন এখানে কি হয়ে যাচ্ছে, এখানে বলেছে তোমার ভারতের সবুজ বিপ্লবের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে হয়েছিল? ভারতের সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল হয়েছিল? এটা হয়েছিল চাল আর গমের ক্ষেত্রে। যদি বলা হয় এর মানে জনককে, গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের জনক হয়ে যাচ্ছে এম এস স্বামীনাথন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন এখানে বলে দেওয়া আছে, সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার এটা মানুষের আইনি অধিকার, এটা মানুষের আইনি অধিকার হয়ে যাবে। অপশান সি কারেক্ট। আচ্ছা, পরবর্তী কোশ্চেন এখানে যদি দেখো কি বলেছে, বাঁ দিক থেকে ডান দিক মেলাতে বলেছে, ঠিক আছে। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি এর বয়সসীমা কত? 65 বছর, ঠিক আছে। আচ্ছা, হাইকোর্টের বিচারপতির বয়সসীমা কত? এর 62 বছর। আচ্ছা, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর বয়সসীমা কত? এর বয়সসীমা 6 বছর কিংবা 65 বছর। যেটা আগে কম হবে, মানে যেটা আগে হয়ে যাবে সেটা তোমার বেসিক্যালি রিটায়ার সময় হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, রাজ্যপালের টেনিওর কত? রাজ্যপালের টেনিওর হয়ে যাচ্ছে কত? 5 বছর। রাজ্যপাল 5 বছর থাকতে পারে, মানে গভর্নরের কথা বলছে। বেসিক্যালি এটা ঠিকই দেওয়া আছে। যদি দেখো এখানে মানে এইরকমভাবে অপশান দেওয়া ছিল। আমাদের মনে রাখতে হবে পরীক্ষায় কীভাবে আসবে। পরীক্ষায় আসবে বেসিক্যালি সুপ্রিম কোর্টের বিচারপতির সময় মানে বয়সকাল কত? 65 বছর। হাইকোর্টের বিচারপতির বয়সকাল কত? 62 বছর। আর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বয়স কত? কন্ট্রোলার অডিটর জেনারেলের বেসিক্যালি হয়ে যাচ্ছে কি ক্যাগের বয়সসীমা হয়ে যাচ্ছে 6 বছর কিংবা 65 বছর। রাজ্যপালের 5 বছর। অপশান এখানে এ কারেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা ইন্টারেস্টিং ভালো। যদি দেখো এখানে বিশ্ব উষ্ণায়নের কারণ জিজ্ঞাসা করেছে। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য কোনটা দায়ী নয়, এগুলো কিন্তু সবকটাই দায়ী। ক্লোরোফ্লোরোকার্বন বেসিক্যালি যে সিএফসি গ্যাস, এটাও কিন্তু মানে বিশ্ব উষ্ণায়নের কারণ। কার্বন ডাই অক্সাইড নির্গমন, এটাও কিন্তু বিশ্ব উষ্ণায়নের কারণ। আচ্ছা, বৃক্ষচ্ছেদনও কিন্তু বিশ্ব উষ্ণায়নের কারণ। মিথেন নির্গমন, এটাও কিন্তু বিশ্ব উষ্ণায়নের কারণ। যদি এটা তোমরা জানো মানে কমেন্টে কি জানাও, এটা কি হতে পারে, এটা কমেন্টে জানাও কি হতে পারে। পরবর্তী কোশ্চেন এখানে কি বলে দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন মানে বিরত থাকা, তাকে বিরত থাকতে বলা হয়েছে অল অ্যালকোহলিক ড্রিঙ্ক থেকে, তাকে অ্যালকোহলিক ড্রিঙ্ক থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, দূরে থাকার কথা বলা হয়েছে। হি ওয়াজ অ্যাডভাইসড টু অ্যাবস্টেন, এখানে ফ্রম হয়ে যাবে, অ্যাবস্টেন ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্কস। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যদি দেখো এখানে কি বলেছে, কোশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই এ প্যানেল অফ এক্সপার্টের গ্রুপকে কী বলা হয়? প্যানেল বলা হয়। অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিল কোথা থেকে? এটা সবরমতী থেকে শুরু করেছিল। কোথা থেকে? সবরমতী থেকে শুরু করেছিল। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহ এটার নেতা কে ছিল? বারদৌলি সত্যাগ্রহের নেতা হয়ে যাচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। যদি বলে এই সর্দার বল্লভভাই প্যাটেল এটা কোথায় শুরু করেছিল? গুজরাটে শুরু করেছিল। আচ্ছা, এটা ডেটটা সালটা মনে রাখবে, 1928 সালে। আচ্ছা, যদি বলে এই সর্দার বল্লভভাই প্যাটেলের সর্দার টাইটেলটা কে দিয়েছিল? এটা গান্ধীজি দিয়েছিল।
আচ্ছা, পরবর্তী কোশ্চেন এখানে কি বলেছে, ঝরিয়া কোথায় অবস্থিত? ঝরিয়া, এই কয়লা খনিটা কোথায় অবস্থিত? ঝরিয়া ঝাড়খণ্ডে অবস্থিত। আচ্ছা, রানীগঞ্জের কয়লা খনি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। তালচের কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। আর আচ্ছা, কোরবা ছত্তিশগড়ে। মনে রাখবে, রানীগঞ্জ তো তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গ। আচ্ছা, আর ঝরিয়া হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি ঝাড়খণ্ড, তালচের হয়ে যাচ্ছে উড়িষ্যা, আর কোরবা হয়ে যাচ্ছে তোমার ছত্তিশগড়। বেসিক্যালি এটাও পরীক্ষাতে ওই রকমভাবে দিয়েছিল, 1 2 3 4 করে সাজাতে দিয়েছিল, বুঝতে পারছো, এরকমভাবে কোশ্চেনটা দিয়েছিল। পরবর্তী কোশ্চেন এখানে কি বলা আছে, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে কার্যকরী? কোন ভিটামিন ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে কার্যকরী? ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে কার্যকরী হয়ে যাচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি ভাইরাল ইনফেকশনের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন, সূর্য ওঠার একটু আগে, সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরে দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়া যায়, কারণ কি? প্রতিসরণের জন্য দেখা যায়, প্রতিসরণ। পরবর্তী কোশ্চেন এখানে যদি দেখো কি বলে দেওয়া আছে, ডান দিক বাঁ দিক মেলাতে হবে। ল্যাকটিক অ্যাসিড কিসে থাকে? ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে, টক দই হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? তেঁতুলে থাকে, টার্টারিক। আচ্ছা, অক্সালিক অ্যাসিড কোথায় থাকে? টমেটোতে থাকে। সাইটিক লেবুতে থাকে। মনে রাখবে, এগুলো বেসিক্যালি তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো মানে এখন আসলেও আসতে পারে, মানে যদি বোঝার চেষ্টা করো। ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে? দুধের মধ্যে থাকে। টার্টারিক তেঁতুল, অক্সালিক টমেটো, আর এখানে সাইটিক লেবুতে। বেসিক্যালি এটা ওই পরীক্ষাতে এরকমভাবে এসেছিলো, 1 2 3 4 করে মেলাতে হবে, এরকমভাবে এসেছিলো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখো, এখানে কি বলে দেওয়া আছে, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটা? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হয়ে যাচ্ছে বেসিক্যালি বুধ বা মার্কারি। আচ্ছা, যদি বলে সূর্যের নিকটতম গ্রহ কোনটা? এটাও কিন্তু বুধ, এটাও বুধ। যদি বলে সৌরজগতের সবথেকে বৃহত্তম গ্রহ কোনটা? সেটা হয়ে যাচ্ছে বৃহস্পতি। আচ্ছা, সৌরজগতের সূর্য থেকে দ্বিতীয় গ্রহ কোনটা? সূর্য থেকে দ্বিতীয় গ্রহ হয়ে যাচ্ছে শুক্র। সেটা কিন্তু এখানে অপশানের মধ্যে নেই, সেটা অপশানের মধ্যে নেই। আচ্ছা, প্লুটোকে কিন্তু মানে গ্রহর মধ্যে ফেলা হয় না, একে 2006 সালে মানে গ্রহর মধ্যে থেকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, যদি দেখো অপশানের মধ্যে কি হয়ে যাচ্ছে বেসিক্যালি, মানে এটা কি অপশান ছিল জানি না, তোমরা এটা কমেন্টে জানাও কি হতে পারে। বেসিক্যালি এটা মনে রাখবে, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটা? বুধ। আচ্ছা, সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি, সৌরজগতের দ্বিতীয় গ্রহ হয়ে যাচ্ছে কি? এটা শুক্র, আর নিকটতম গ্রহ হয়ে যাচ্ছে বুধ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ এটা কোথায় আত্মপ্রকাশ করেছিল? এটা আত্মপ্রকাশ করেছিল সিঙ্গাপুরে। এর নেতৃত্ব কে দিয়েছিল? সুভাষচন্দ্র বসু, নেতাজি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন একটা ম্যাথের কোশ্চেন দিয়েছে, বলেছে 10% ক্ষতিতে এ বিকে একটা ঘড়ি বিক্রি করলো। এ বিকে একটা ঘড়ি বিক্রি করেছে, ধরো এ 100 টাকায় কিনেছিল, কত টাকায় বিক্রি করলো? 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাই তো, মানে 90 টাকায় বিক্রি করেছে। বি ওই ঘড়িটা সিকে বিক্রি করেছে 10% লাভে, বি সিকে বিক্রি করেছে। আচ্ছা, যদি বলা হয় 90 10% কত? 90 10% হয়ে যাচ্ছে বেসিক্যালি কত? 9, বেসিক্যালি 99 টাকায় বিক্রি করেছে, তাই তো। আচ্ছা, যে দামে সিকে মানে যে দামে সি কিনলো, সেই দামে যদি এ ডাইরেক্টলি এই মানে একে বিক্রি করতো, সিকে, এ যদি ডাইরেক্টলি সিকে ওই একই দামে বিক্রি করতো, বুঝতে পারছো, তাহলে তাহলে তার শতকরা কত ক্ষতি হতো? এর কত ক্ষতি হতো? কত টাকা ক্ষতি হচ্ছে? 1 টাকা ক্ষতি হচ্ছে, বুঝতে পারছো, কত টাকায় ক্ষতি হচ্ছে? 100 টাকায় 1 টাকা ক্ষতি হচ্ছে। আর এটাকে 100 দিয়ে গুণ করে দিলে এটার পার্সেন্টেজ চলে আসবে, বুঝতে পারছো, 100 100 কেটে যাচ্ছে, এখানে 1%, এখানে অ্যান্সার মানে অপশান ডি, এটা মুখোমুখিও চলে আসে। পরবর্তী কোশ্চেন, কোনটা মৌলিক সংখ্যা নয়? 43 মৌলিক সংখ্যা, 53 মৌলিক সংখ্যা, কিন্তু 17 গুণিত 5 কত হয়ে যাচ্ছে? 5 17 85, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, 71 মৌলিক সংখ্যা, বুঝতে পারছো, অপশান এখানে সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? আচ্ছা, যদি এটা দেখো, এটা বেসিক্যালি অ্যান্সার হয়ে যাচ্ছে 15। যদি বলা হয় কেন, তোমরা প্রথম 15টা বিজোড় সংখ্যা বার করে নাও। 1 + 3 প্লাস কত হয়ে যাচ্ছে? 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস কত? 11 প্লাস কত হয়ে যাচ্ছে? 13 প্লাস 15 প্লাস 17 প্লাস 19 প্লাস কত হয়ে যাচ্ছে? 21 প্লাস 23 প্লাস কত হয়ে যাচ্ছে? তারপরে 25 প্লাস 27 প্লাস 29। যদি সবকটাকে যোগ করো তাহলে দেখতে পাবে, যোগ করে মানে ভাগ করবে, কিন্তু মানে প্রসেসটা যদি দেখো, এখানে 29 আর 1 দুটোকে যোগ করলে কত হবে? 30,
27 আর 3কে যোগ করলে কত হবে 30, 25 আর এখানে 5কে যোগ করলে কত হবে 30। আচ্ছা 7 আর 23কে যোগ করলে কত হবে 30, 9 আর 21কে যোগ করলে 30, আর এখানে যদি দেখো মানে তোমার 11 আর এখানে 19 দুটোকে যোগ করলেও 30, এখানে 13 আর এখানে 17 দুটোকে যোগ করলে 30, দুটোকে যোগ করার পরে 2 দিয়ে ভাগ করে দিলে বেসিক্যালি 15 হয়ে যাচ্ছে, তাই তো। আর এখানে 15 অলরেডি পড়ে আছে, মানে 15 এখানে গড় হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে আরেকভাবে করা যায়, প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা ডিভাইডেড বাই 2। প্রথম সংখ্যা 1, লাস্ট সংখ্যা কত 29, যদি দুটোকে 2 দিয়ে ভাগ করে দাও কত অ্যান্সার আসবে বুঝতে পারছো, 15 অ্যান্সার হয়ে যাচ্ছে। দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে 30, 30কে যদি 2 দিয়ে ভাগ করে দাও কত হয়ে যাবে 15। অপশান এখানে বি কারেক্ট হয়ে যাচ্ছে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও, আচ্ছা, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আচ্ছা লাস্ট কোশ্চেন না, টোটাল 50টা কোশ্চেন আজকে দেখবো। আজকে টোটাল 50খানা কোশ্চেন দেখবো, বাদ বাকি টোটাল 40 মানে টোটাল 90খানা কোশ্চেন আছে, বাদ বাকি 40খানা পরের মানে একটা ভিডিওতে বানিয়ে দেবো, ঠিক আছে। টোটাল 50খানা কোশ্চেন আজকে দেখবো। আচ্ছা এখানে কি বলে দেওয়া আছে, 30 জন বালিকার মানে বয়সের গড় বলে দেওয়া আছে 13 বছর। 30 জনের বালিকার বয়সের গড় বলে দেওয়া আছে কত 13 বছর। আচ্ছা তার মানে এদের যোগফল কত হয়ে যাচ্ছে 30 গুণিত 13, মানে 3 13 39, 390। আচ্ছা তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর, 18 জনের কত 15 বছর বয়সের গড়, মানে এটাকে যদি গুণ করো কত হয়ে যাবে 8 15 120, শূন্য হাতে থাকলে কত 12, আর এখানে 12 আর বেসিক্যালি মানে তোমার 15 আর 12 যোগ করলে কত হয়ে যাচ্ছে 15 12 যোগ করলে হয়ে যাচ্ছে 27, 270। এটাকে যদি বাদ দিয়ে দাও বিয়োগ করো কত হয়ে যাবে 0 2 1, এটা টোটাল 12 দিয়ে ভাগ করে দিলে কত অ্যান্সার চলে আসবে 10, বুঝতে পারছো 10 বছর অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে আরেকভাবে করব, এটা করতে গেলে তো আমাদের মানে গুণ করতে হচ্ছে, অনেকটা সময় যাচ্ছে, কিন্তু আমরা পরীক্ষা হলে তো এত সময় পাবো না। পরীক্ষা হলে সময় না পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, শর্টে করার চেষ্টা করতে হবে। শর্টে কীভাবে করব, এখানে 30 জনের বালিকার বয়সের গড় কত বলে দিয়েছে 13 বছর। আচ্ছা তারপরে বলে দিয়েছে 18 জনের বয়সের গড় 15 বছর, 18 জনের বয়সের গড় 15 বছর, কত বছর বেড়েছে 2 বছর বেড়েছে। কত জনের বেড়েছে 18 জনের বেড়েছে, 18 জন বলেছে যেহেতু। আচ্ছা কত বাড়লো তাহলে 36 বেড়েছে, তাই তো। এই 36টা বেসিক্যালি এই 12 জনের মধ্যে 12 জনের বয়স বাড়িয়েছে, 12 জনের বয়স বাড়িয়েছে, 12 জনের বয়স মানে 13 বছর করেছে, মানে কম ছিল তাদের নিশ্চয়ই, কম থেকে তাদের বাড়ানো হয়েছে। এই 12 জনের বয়স বাড়িয়েছে কতজন, মানে তোমার বেসিক্যালি 36, বুঝতে পারছো। এই 36কে 12 দিয়ে ভাগ করে দেবো, 3 12 36, এই 3 যদি 13 বছর থেকে 3 বছর বাদ দিয়ে দাও কত হয়ে যাবে 10 বছর। ওই যে 12 জনের 10 মানে 12 জন বালিকা ছিল, 12 জনের গড় বয়স কত হয়ে যাবে 10, অপশান বি কারেক্ট হয়ে যাবে। মানে এই প্রসেসে তোমরা করলে ইজিভাবে করতে পারবে, মানে পরীক্ষা হলে মানে তোমার বেসিক্যালি অন্যদিকে তোমার যেতে হচ্ছে না, কিন্তু এখানে করতে গেলে গুণ করতে হচ্ছে, বুঝতে পারছো। একটু টাফ গুণ এসে গেলে কিন্তু অনেকটা টাইম খেয়ে নেবে। যেটা তোমাদের ইজি মনে হবে সেটাতে তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, এখানে বেসিক্যালি এর মানে কত বলে দিচ্ছে, এ সমান 3, বি সমান 5, সি সমান 7। তাহলে বেসিক্যালি এটাকে যদি সলভ করো কি হয়ে যাবে 3 + 5 + 7 ডিভাইড বাই এখানে 5। তুমি এটাকে সমান কে করেও করতে পারো, কে ওপর নিচে কেটে যাবে, ঠিক আছে। যদি এটাকে যোগ করো কত হয়ে যাবে 15/5, 15/5 মানে কত 5 3 15, 3 অপশান এখানে মানে অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা পরবর্তী কোশ্চেন, এখানে কি বলা আছে দেখো, অ্যালিগেশনের একটা অঙ্ক দিয়েছে, এত টাকা দামের গম এবং এত টাকা দামের গম কি অনুপাতে মেশালে এত টাকায় বিক্রি করা যাবে। অ্যালিগেশন ফেলে দাও 2.04 আর এখানে 2.88, যদি 2.5852 বসানো হয় তাহলে এটাকে যদি বাদ দেওয়া হয়, এই দুটোকে বাদ দিলে কত হবে, যদি দেখো এখানে বাদ দিলে হয়ে যাচ্ছে 36.36। আচ্ছা এখানে এই দুটোকে বাদ দিলে কত হয়ে যাচ্ছে 0.48। আচ্ছা এবারে যদি দেখো কি হয়ে যাচ্ছে, মানে পয়েন্ট উঠে যাচ্ছে, আর এখানে 12 দিয়ে কাটলে 3 12 36, এখানে 4 12 48, 3:4, 3:4, অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। পরবর্তী কোশ্চেন, এখানে কি বলে দেওয়া আছে, এ আর বি ব্যবসায় এত টাকা অনুপাতে তারা বিনিয়োগ করেছে, ওরা মোট লাভের 5% দান করেছে, তারপরে এ মূলধন পেয়েছে এত টাকা। তাহলে মোট লাভের পরিমাণ আমাকে জিজ্ঞাসা করেছে, মোট লাভ কত হবে, মোট লাভ যেটা হয়েছে সেটা বেসিক্যালি এই অনুপাতে এরা পাবে, বুঝতে পারছো, যেই অনুপাতে বিনিয়োগ করেছে সেই অনুপাতে ওরা নেবে, বুঝতে পারছো। 3-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 3-এর ভ্যালু বলে দেওয়া আছে 4275, 3-এর ভ্যালু এটা বলে দেওয়া আছে। আচ্ছা তারপরে কি বলে দেওয়া আছে, 5-এর ভ্যালু আমাকে বার করতে হবে, তাই তো। এবারে তারপরে আবার কি বলেছে 5% সে দান করেছে,
5% মানে দান করা, মানে এটা 95%-এর ভ্যালু, তার মানে আমাকে 100%-এর ভ্যালু বার করতে হবে। এটা যদি আমরা সলভ করে নিই আমাদের অ্যান্সার ডাইরেক্ট চলে আসবে। ঠিক আছে, কাটাকাটি করো। আচ্ছা, যদি 5 দিয়ে কাটো কত হয়ে যাচ্ছে? 5 19 95। আচ্ছা, এবার 3 দিয়ে কাটো এটাকে, 3 14 42। আচ্ছা, তারপর 3 25 75। তারপর যদি এটাকে 19 দিয়ে কাটো, 19 দিয়ে যদি কাটো 7 19 133, 7 19 133। আর এখানে কত পড়ে থাকছে? 9 পড়ে থাকছে। আচ্ছা, 9 আর 5 5 19 95। মানে যদি দেখো এখানে 7500 অ্যান্সার হয়ে যাচ্ছে, 75, আর এখানে 00 পড়ে আছে, মানে 7500 এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? বেশি কিছু না, এটাকে শুধু যা সলভ করে নেওয়া, আর কিছুই না। পরবর্তী কোশ্চেন, এখানে যদি দেখো কি বলে দেওয়া আছে, যদি দিনে 1 সেকেন্ড 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে এত টাকা ইনকাম করে। মানে টোটাল বলে দিয়েছে কত ইনকাম করে, মানে 33,600 টাকা তারা ইনকাম করে। কতজন মিলে কাজ করে? 12 জন মিলে কাজ করে। আচ্ছা, কত ঘন্টা করে কাজ করে? 16 ঘন্টা করে কাজ করে। তাহলে তারা কত টাকা পাবে? এক্স টাকা পাবে, ধরে নিচ্ছি আমি এক্স টাকা পাচ্ছে তারা। আচ্ছা, বেসিক্যালি এটাকে আমরা কি করব, ভাগ করে দেব, মানে বাদবাকি যেটা পড়ে আছে। বুঝতে পারছো? মানে এখানে যদি দেখো 12 ঘন্টা পড়ে আছে আর এখানে 18 ঘন্টা পড়ে আছে। এটাকে যদি এক্সের ভ্যালু বার করে নাও আমাদের অ্যান্সার ডাইরেক্ট চলে আসবে, তাই তো? এটাকে বিভিন্ন লোকে বিভিন্ন রকমভাবে করে। 1 সেকেন্ড, আজ গন্ডগোল হয়ে গেল। আচ্ছা, অমিট যখন করেছি আরেকটা প্রসেসে দেখিয়ে দিই। এটা বেসিক্যালি কীভাবে করা যেতে পারে। টোটাল বেসিক্যালি 33,600 টাকা ইনকাম করেছে, তাই তো? 33,600 টাকা ইনকাম করেছে। আচ্ছা, কত দিনে ইনকাম করেছে এটা ইনকাম করেছে 16 দিনে, 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক করেছে। তাহলে 18 জন লোক 12 ঘন্টা করে কাজ করে কত টাকা ইনকাম করবে? এটাকেও সলভ করে নিলে অ্যান্সার চলে আসবে। 12 কেটে দাও। আচ্ছা, 16 দিয়ে যদি কাটো, 2 দিয়ে কাটো প্রথমে। 8 দুগুণে 16, আর এখানে যদি 2 দিয়ে কাটো 9 দুগুণে 18। আচ্ছা, এবার 8 দিয়ে কেটে দাও, 4 8 32, তাই তো? 8 দুগুণে 16, 00। আচ্ছা, এবারে যদি দেখো এই 42কে 9 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18, 8, হাতে থাকলে কত? 1। আচ্ছা, 4 লং 36 আর 1 37, আর এখানে 00 পড়ে আছে। মানে এখানে যদি দেখো অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে, তাই তো? বিভিন্ন লোকে বিভিন্ন প্রসেসে করে, কোনো অসুবিধা নেই, যে প্রসেসেই করবে মনে রাখলেই হবে। এখানে 45-এর অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, এখানে কি বলে দেওয়া আছে, এক্সের 8% ওয়াইয়ের 4%-এর সমান, তাহলে এক্সের 20% ওয়াইয়ের কত পার্সেন্টের সমান হবে? যদি বোঝার চেষ্টা করো, এখান থেকে মুখোমুখি চলে আসছে এক্সের 8% ওয়াইয়ের 4%-এর সমান। মানে কি, এক্সের যদি 2% হয় ওয়াইয়ের 1% হবে। যদি ওয়াইয়ের এক্সের মানে 20% হয়, ওয়াইয়ের কত পার্সেন্ট হবে? 10%। বুঝতে পারছো? মুখোমুখি চলে আসছে। যদি এটা সলভও করতে চাও, এক্সের 8% ইজিক্যাল টু কত বলেছে? ওয়াইয়ের 4%। ওই 100 কেটে যাচ্ছে, আর এখানে যদি 4 দিয়ে কাটো, বুঝতে পারছো 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে। এক্স বাই ওয়াই কত চলে আসছে? এক্স বাই ওয়াই চলে আসছে 1/2। মানে এক্সের যা ভ্যালু হবে ওয়াইয়ের তার দ্বিগুণ ভ্যালু হবে। বুঝতে পারছো? মানে এখানে বলে দেওয়া আছে এক্সের 20%, তাহলে ওয়াইয়ের 10%-এর সমান হবে। অপশান এখানে বি কারেক্ট, মানে এ কারেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী কোশ্চেন, এখানে কি বলে দেওয়া আছে, নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? নিচে কোনটা জলে দিলে তাপ উৎপাদন করে? এটা হয়ে যাচ্ছে কলিচুন। চুনের মধ্যে যদি জল দেওয়া হয় সেটা কী হয়? বুদবুদ করে ফুটতে থাকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন 49-এর দাগেরটা যদি দেখো, এখানে কি বলে দেওয়া আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায় যায় 60 কিলোমিটার। আর এইটাকে আমরা কীভাবে লিখতে পারি? 5-এর 2 লিখতে পারি তো, 2 দুগুণে 4, 5-এর 2। বুঝতে পারছো? আর এইটাকে আমরা কী আকারে লিখতে পারি? 3 4 12, 3 15, 15 4 লিখতে পারি এটাকে। বেসিক্যালি যদি বোঝার চেষ্টা করো, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু এখানে বলে দিয়েছে। এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 60 1 সেকেন্ড, 60 কী হয়ে যাচ্ছে? 60 তোমার বেসিক্যালি হয়ে যাচ্ছে এই মানে 5-এর 2, 5-এর 2 মানে কত? 5 12 60, কত হয়ে যাচ্ছে? 12 দুগুণে 24।
আচ্ছা এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে 60 এখানে 15/4, 15/4 বুঝতে পারছো। এখানে 15 দিয়ে যদি কাটো 4×15 = 60, আর এই 4 এখানে 4 গুণ হয়ে গেলে কত হয়ে যাচ্ছে, 4×4 = 16 হয়ে যাচ্ছে। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 24, আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে 16। তাহলে যদি তোমরা এটাকে সলভ করো 2x এর ভ্যালু কত হবে, 2x এর ভ্যালু হয়ে যাচ্ছে বেসিক্যালি এই পারে দুটোকে যোগ করে দাও, 24 আর মানে 16কে যোগ করলে কত হবে 40, আর এই 40কে যদি 2 দিয়ে কাটাকাটি করো 20 হয়ে যাচ্ছে, 20 কিলোমিটার/ঘন্টা। অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা পরবর্তী কোশ্চেন এখানে কি বলে দেওয়া আছে, টাকায় 10টা করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করে, তিনি টাকায় কতগুলো আপেল কিনেছিলেন। ধরো একটা আপেলের দাম বেসিক্যালি এখানে টাকায় 10টা কিনেছে, মানে একটা আপেলের দাম কত 1/10, সে একটা আপেল থেকে কত টাকা ইনকাম করেছে 40% লাভ করেছে, মানে 140-এর ভ্যালু বলে দিয়েছে, 100-এর ভ্যালু আমাকে বার করতে হবে। মানে যদি দেখো 0 0 কেটে যাচ্ছে, 2 0 ওপরের নিচের 2 0 ওপরের 2 0, মানে 2 2 0 কেটে যাচ্ছে। মানে যদি দেখো এখানে 14 পড়ে আছে, মানে টোটাল সে 10টা মানে 1 টাকায় 14টা আপেল কিনেছে, 1 টাকায় 14টা আপেল কিনে সে মানে তোমার বেসিক্যালি 1 টাকায় 10টা করে বিক্রি করছে। অপশান এখানে বেসিক্যালি এ কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, ওই একই সুদের হারে কত বছরে ওই একই মূলধন দ্বিগুণ হবে। আচ্ছা বেসিক্যালি আমি ধরে নিচ্ছি এক্স বছরে, মানে সুদের হার বেসিক্যালি আমি এক্স বছরটা বার করে নিচ্ছি। আচ্ছা বেসিক্যালি এটা সরল সুদের কথা বলেছে, তো PTR/100 ওই ফর্মুলায় ফেলার চেষ্টা করব। আমি ধরে নিচ্ছি 1 টাকা, আমি 1 টাকা বিনিয়োগ করছি, পিটি বলা আছে এখানে মানে 20 বছর বলা আছে, পিটি আর আমাকে বার করতে হবে /100 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে বেসিক্যালি 3 গুণ বলে দিয়েছে। 3 গুণ মানে কি সুদে মূল্যে 3 গুণ, মানে মানে সুদে মূল্যে যদি দেখো এখানে 3 গুণ হচ্ছে, মানে মূলটা যদি বার করে নিই তাহলে কি পড়ে থাকছে 2 পড়ে থাকছে। এটাকে যদি সলভ করি কী হয়ে যাচ্ছে বেসিক্যালি 0 0 কেটে যাচ্ছে। আচ্ছা এপারে 2 এপারে 2 কেটে যাচ্ছে, মানে আর এর ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে, আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 10, তাই তো আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 10। আচ্ছা এবার যদি আর এর ভ্যালু বেরিয়ে যায়, আমাকে এবার জিজ্ঞাসা করেছে সুদের হারে কত বছরে ওই মূলধন দ্বিগুণ হবে, কত বছরে ওই মূলধন দ্বিগুণ হবে। জিনিসটা যদি বোঝার চেষ্টা করো, আমি ধরে নিচ্ছি এক্স বছরে 1 টাকা বিনিয়োগ করছি, কত বছর বিনিয়োগ করব, এক্স বছরের জন্য বিনিয়োগ করছি। আচ্ছা আর কত বলে দেওয়া আছে, আর এখানে বেরিয়ে গেছে 10% হারে /100 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে বেসিক্যালি দ্বিগুণের কথা বলেছে, সুদে মূলে দ্বিগুণ, মূলধন দ্বিগুণ হবে, বুঝতে পারছো মূলধন দ্বিগুণ হবে, মানে মূলধনটা যেটা ছিল তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। মূলধনটা ওখান থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে 1 টাকা পড়ে থাকছে, বুঝতে পারছো। এবার যদি এখান থেকে এক্সের ভ্যালু বার করি আমাদের এখানে সময়টা বেরিয়ে যাবে, এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে 100/10, মুখোমুখি চলে আসছে, বুঝতে পারছো 10 বছর। অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত এত বলে দেওয়া আছে, সংখ্যা দুটির গসাগু এত বলে দেওয়া আছে, সংখ্যা দুটির লসাগু কত হবে। তোমরা যদি সবকটা গুণ করে দাও অ্যান্সার চলে আসবে, কিন্তু আমি সংখ্যাগুলোকে বার করার চেষ্টা করব। যদি দেখো সংখ্যাগুলো যদি বলা হয় সংখ্যাগুলো কী কী আছে, 3 4 হয়ে যাচ্ছে 12, একটা সংখ্যা হয়ে যাচ্ছে 12, আর একটা সংখ্যা হয়ে যাচ্ছে 16। আচ্ছা এবার বেসিক্যালি যদি মানে গসাগুটা কীভাবে করা হয়েছে, 4 যদি মানে কমন নাও এখান থেকে, 3 4 12, 4 4 16, বেসিক্যালি এই 4টা গসাগু হয়ে যাচ্ছে। যদি বলা হয় এবার লসাগু কী হবে, লসাগু বেসিক্যালি এইবারে সবকটাকে গুণ করে দাও অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারছো 4 3 12, আর 12 এখানে 4 12 48, বুঝতে পারছো এখানে অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন এখানে কি বলেছে, নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, এটাকে ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে যেতে বলেছে। কেউ আনপ্রোভোকড ইনসাল্ট সহ্য করতে পারে না, কেউ ইনসাল্ট সহ্য করতে পারে না, সেটাকে আমি কীভাবে লিখতে পারি, সেটাকে লিখতে পারি বেসিক্যালি কে মানে কে ইনসাল্ট সহ্য করতে পারে, হু ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, বেসিক্যালি অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, হি র্যান্স অ্যাজ ফাস্ট অ্যাজ ডিয়ার। আচ্ছা বেসিক্যালি যদি কোথাও দেখো কম্প্যারেটিভ ডিগ্রি করতে হবে আর তার মতো তুলনা করতে হবে, অ্যাজ ফাস্ট অ্যাজ মানে এটা একটা সিমিলি, এই সিমিলিটার মতো তাকে তুলনা করতে হবে। সে হরিণের মতো দৌড়ায়, সে হরিণের মতো দৌড়ায়, মানে কি সে হরিণের থেকে বেশি জোরে দৌড়ায় না, হরিণের থেকে বেশি জোরে দৌড়ায় না, এইরকমভাবে বোঝাতে হবে। বেসিক্যালি নেগেটিভ সেন্টেন্স চলে আসবে। যদি দেখো নেগেটিভ সেন্টেন্স একটা সেন্টেন্সের মধ্যেই আছে, বি অপশানে, এ ডিয়ার ক্যান নট রান ফাস্টার দ্যান হি ক্যান, এ ডিয়ার ক্যান নট রান ফাস্টার দ্যান হি ক্যান, বুঝতে পারছো কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করতে বলা হয়েছে। আচ্ছা পরবর্তী কোশ্চেনে যদি দেখো এখানে কি বলে দেওয়া আছে, দ্য সান রোজ,
দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, মানে সূর্য উঠেছে আর এখানে কুয়াশা মানে তোমার মুছে গেছে, বুঝতে পারছো? এটাকে কি করতে বলেছে? এটাকে বলেছে আমার তোমার ইউজিং কারেক্ট সেন্টেন্স, এটাকে জয়েন করতে বলেছে সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কী হয়, একটা ক্লজ মানে একখানাই ক্লজ হয়, একখানাই সাবজেক্ট ভার্বের মানে তোমার বেসিক্যালি কম্পেয়ার হয়, সাবজেক্ট ভার্বের একখানাই কম্পেয়ার হয়, বুঝতে পারছো? এখানে যদি দেখো তোমার বেসিক্যালি এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, বুঝতে পারছো? দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, বুঝতে পারছো? এখানে হোয়েন দিয়ে জয়েন করা আছে, বেসিক্যালি দুখানা সাবজেক্ট ভার্বের কম্পেয়ার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না। আচ্ছা, বেসিক্যালি এটাকে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, একটা মানে তোমার বেসিক্যালি একটা সাবজেক্ট একটা ভার্ব সেরকম বানাতে হবে। যদি দেখো তারপরের সেন্টেন্সটাই অ্যান্সার। আচ্ছা, তারপরে যদি দেখো এখানে একটা সাবজেক্ট দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, হোয়েন দ্য সান রোজ, সাবজেক্ট ভার্ব। তারপরের সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, দ্য সান এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে, ভার্ব হয়ে যাচ্ছে রোজ। আচ্ছা, দ্য ফগ এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাচ্ছে রোজ, মানে তোমার ভার্ব, বুঝতে পারছো? বেসিক্যালি এই একটা অপশান বিটাই হয়ে যাচ্ছে কি, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, সূর্য ওঠার সাথে সাথে ফগ ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল। এখানে যদি দেখো একখানাই তোমার বেসিক্যালি সাবজেক্ট ভার্বের কম্পেয়ার হচ্ছে। পরবর্তী কোশ্চেন, একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে। দ্য বয় সেড টু হিজ মাদার, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? এখানে কি হবে ব্যাপারটা যদি বোঝার চেষ্টা করো, এখানে জিজ্ঞাসার চিহ্ন আছে, মানে কি হবে, আক্সড হবে, মানে 1 নম্বর অপশান তো পুরোপুরি আউট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তার মাকে সে জিজ্ঞাসা করেছে, জিনিসটা যদি বোঝার চেষ্টা করো কি জিনিসটা হবে, দ্য বয় আক্সড হিজ মাদার, তারপর এখানে হোয়ারটাও আসবে, কিন্তু ইন্টারোগেটিভ WH ওয়ার্ডটাও কিন্তু আসবে। আচ্ছা, হোয়ার ইউ আর গোয়িং, মানে হোয়ার সি ইজ গোয়িং এরকম টাইপের আসবে, বুঝতে পারছো? হোয়ার সি ইজ গোয়িং, মানে যদি বোঝার চেষ্টা করো কি হচ্ছে এখানে, যদি দেখো এখানে প্রথম অপশানটা আউট হয়ে গেল, দ্বিতীয় অপশানটা যদি চেক করো হোয়ার আর ইউ গোয়িং, এটা পুরোপুরি ওই একই জিনিসই করে দেওয়া আছে, কোশ্চেন মার্কের হিসেবেই দেওয়া আছে, বেসিক্যালি এটা ইন্টারোগেটিভ ফর্মেই আছে, এটাও হচ্ছে না। আচ্ছা, তারপরের সেন্টেন্সে যদি দেখো, দ্য বয় আক্সড হিজ মাদার হোয়ার সি ওয়াজ গোয়িং, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরের ওয়ার্ডটা যদি দেখো, পরের সেন্টেন্সটা এখানে দ্য বয় আক্সড হোয়ার আর ইউ গোয়িং, তার মা এখানে মানে হিজ মাদার, এটা মানে অপশানটা এখান থেকে অমিট করে দিয়েছে, মানে অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, এ বয় ওয়াজ, এখানে কি হবে, এখানে হবে বেসিক্যালি রান ওভার, চাপা পড়ে গেছে, একটা বাচ্চা ছেলে চাপা পড়েছে, এ বয় ওয়াজ র্যান ওভার বাই এ মোটরসাইকেল, একটা মোটরসাইকেল চাপা পড়েছে একটা বাচ্চা ছেলে, এটা বোঝানোর জন্য র্যান ওভার ইউজ করতে হবে। পরবর্তী সেন্টেন্স যদি দেখো, এখানে কি বলে দেওয়া আছে, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমি ভয়েস চেঞ্জ করতে যাই, ইনডাইরেক্ট ফর্মে নিয়ে যেতে চাই, প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে চাই, সেখানে আমাকে লেট দিয়ে শুরু করতে হবে, লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স, এখানে অপশান বি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, এক ব্যক্তি পি থেকে কিউ বিন্দুতে পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পিতে আবার ট্যাক্সিতে করে ফিরে আসে, যাতায়াতে মোট সময় লাগে কত, 16 ঘন্টা সময় নেয়, কিন্তু সমগ্র পথে যদি ট্যাক্সিতে যাতায়াত করতো তবে তার 4 ঘন্টা কম সময় লাগতো। যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করতো তাহলে কত সময় লাগবে? আচ্ছা, জিনিসটা যদি বোঝার চেষ্টা করো, পি থেকে কিউয়ে গেছে, কিউ থেকে আবার সে মানে ফিরে এসছে ট্যাক্সি করে, সেই যদি দুটো রাস্তা ট্যাক্সিতে যাতায়াত করতো তাহলে তার 4 ঘন্টা সেভ হতো, মানে কত ঘন্টা সময় লাগতো, বেসিক্যালি 16 ঘন্টা টোটাল লেগেছে, 16 থেকে কত মানে বাদ যেত, 4 ঘন্টা বাদ গেলে কত হয়ে যাচ্ছে, দুটো ট্যাক্সিতে গেলে দুটো মানে রাস্তায় যদি ট্যাক্সিতে যাতায়াত করতো কত সময় লাগতো, 12 ঘন্টা, মানে যদি বলা হয় একবার ট্যাক্সিতে যেতে কত সময় লাগে, সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, হয়ে যাচ্ছে 6 ঘন্টা। একবার যদি ট্যাক্সিতে যেতে 6 ঘন্টা সময় লাগে, আর বেসিক্যালি সেখান থেকে যদি দেখা যায় আসতে কত সময় লাগছে, মানে তোমার বেসিক্যালি এবারে যদি বলা হয় এই 6 ঘন্টা যদি বাদ দিয়ে দেওয়া হয়, এই 6 ঘন্টা যদি এই 16 ঘন্টা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, কত পড়ে থাকবে, 16 থেকে যদি 6 বাদ দেওয়া হয় কত পড়ে থাকবে, 10 ঘন্টা। 10 ঘন্টা সে হেঁটে যায়, শুধু হেঁটে যেতে তার সময় লাগে কত, 10 ঘন্টা, তাই তো? যদি বলা হয় একবার যেতে কত সময় লাগে, 10 ঘন্টা, আর যাতায়াতে কত সময় লাগবে, 10কে 2 দিয়ে গুণ করে দেবো, কত হয়ে যাচ্ছে, 20 ঘন্টা, অপশান বি কারেক্ট অ্যান্সার।
পরবর্তী কোশ্চেন, আচ্ছা দুটি ট্রেনের দৈর্ঘ্য বলে দেওয়া আছে মানে তোমার 80 মিটার আর একটা হয়ে যাচ্ছে 90 মিটার। ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 17 মিটার পার সেকেন্ড এত গতিবেগে পরস্পর দিকে ধাবিত হয়। আচ্ছা, ধাবিত হলে কত সময়ে পরস্পরের দিকে অতিক্রম করবে? পরস্পর মানে বুঝতে পারছো, দুটো ট্রেন দুদিক থেকে আসছে, বিভিন্ন রকম স্পিডে আসছে, আর ট্রেনের দৈর্ঘ্য বলে দেওয়া আছে। এখানে বেসিক্যালি মানে কী হবে, রিলেটিভ স্পিডের গল্প হবে, রিলেটিভ স্পিডের গল্প হবে। আচ্ছা, দুটো ট্রেনের দৈর্ঘ্য কত? ডিস্টেন্স আপন বেসিক্যালি কী হয়ে যাচ্ছে, স্পিড। টাইম ইজিক্যাল টু ডিস্টেন্স আপন স্পিড। আর এই স্পিডটা কী হয়ে যাবে, রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে? ডিস্টেন্সের ক্ষেত্রে দুটো ট্রেনের দৈর্ঘ্য এখানে প্লাস হয়ে যাবে, মানে 80 আর 90 যোগ হয়ে গেলে কত হয়ে যাচ্ছে? 80 আর 90 যোগ হয়ে যাবে, আর নিচে কী হয়ে যাবে, নিচে হয়ে যাবে বেসিক্যালি দুটো ট্রেনের স্পিড একসাথে যোগ হয়ে যাবে। আর যদি দেখো এখানে মিটার পার সেকেন্ড আছে, মিটার আছে, এখানে আমার ইউনিট চেঞ্জ করতে লাগছে না, ইউনিট চেঞ্জ করার দরকার নেই। আর এখানে 10 আর 7 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 17। বুঝতে পারছো? 10 প্লাস 7 কত হয়ে যাচ্ছে? যোগ করলে 17 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে যদি দেখো ওপরে কত হয়ে যাচ্ছে, 8 দুগুণে 16 একে 17, 170 হয়ে যাচ্ছে ওপরে, আর নিচে হয়ে যাচ্ছে 17। এবার যদি কাটাকাটি করো 17 দিয়ে, তাহলে কি পড়ে থাকবে? ওপরে 10 পড়ে থাকছে, ওপরে কি পড়ে থাকছে? 10। বুঝতে পারছো? এখানে আমার টাইমটা বার করতে বলেছিল, এখানে বেরিয়ে গেল 10 সেকেন্ড। বুঝতে পারলে? অপশান এখানে ডি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, রাজ্যসভায় সদস্যগণ নির্বাচিত হন কিভাবে? এটা বিধানসভার নির্বাচিত সদস্যগণ দ্বারা এটা নির্বাচিত হয়। বিধানসভার নির্বাচিত সদস্যগণ দ্বারা রাজ্যসভার সদস্যগণ নির্বাচিত হয়। পরবর্তী কোশ্চেন, রাজ্যপালকে শপথ গ্রহণ করেন কে? রাজ্যপালকে শপথ গ্রহণ করেন বেসিক্যালি হাইকোর্টের বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি এনাকে শপথ বাক্য পাঠ করান, মানে গভর্নর। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, একটি শ্রেণীতে কি বলে দিয়েছে, একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মানে তোমার মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র এবং 1/4 অংশ ছাত্রীর সমান, 3% ছাত্র 1/4 অংশ ছাত্রীর সমান, ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত আমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, জিনিসটা যদি বোঝার চেষ্টা করো, আমি যদি বোঝার চেষ্টা করি জিনিসটা, এখানে বলে দেওয়া আছে কি টোটাল যা মানে তোমার টোটাল ছাত্রী আছে। আচ্ছা, এটাকে যদি আমি XYZ ধরে করার চেষ্টা করি, টোটাল ধরে নিচ্ছি X, টোটাল এখানে Xখানা স্টুডেন্ট আছে, ধরো জেডখানা আছে, টোটাল জেডখানা আছে। আচ্ছা, ছেলেদের সংখ্যা কত হয়ে যাচ্ছে? মেলের সংখ্যা হয়ে যাচ্ছে তোমার X। আচ্ছা, ফিমেলের সংখ্যা কত হয়ে যাচ্ছে? Y। এরকমভাবে যদি করার চেষ্টা করো, এখানে বলে দেওয়া আছে টোটাল 1/4 অংশ ছাত্রীর মধ্যে, টোটাল 1/4 অংশ ছাত্রীর সমান। বুঝতে পারছো? এখানে ডিভাইড বাই জেডের 10%, ডিভাইড বাই 100। বুঝতে পারছো? ছাত্রছাত্রীর মধ্যে টোটাল 10% ছাত্র, এই 10% ইজিক্যাল টু কত বলে দিয়েছে? Y এর 1/4, মানে Y ফিমেলের 1/4, ফিমেল বাই 4। বুঝতে পারছো? ফিমেল বাই 4 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবারে যদি এটাকে সলভ করার চেষ্টা করি, ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে কী হয়ে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে। Z/10 ইজিক্যাল টু পড়ে থাকছে Y/4। আচ্ছা, আবার যদি এটাকে কাটাকাটি করো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। আচ্ছা, এটাকে যদি আরও সলভ করো, সেটাকে কি দেখতে পাবে? Y এর ভ্যালু কত বেরোবে? Y এর ভ্যালু হয়ে যাবে 2Z ডিভাইড বাই 5। Y এর ভ্যালু কী বেরিয়ে যাচ্ছে? 2Z ডিভাইড বাই 5। আচ্ছা, Y এর ভ্যালু যদি তো মানে এটা বেরিয়ে যাচ্ছে, তাহলে X এর ভ্যালু কত হবে? X এর ভ্যালু মানে তোমার বেরিয়ে যাবে কি 3Z ডিভাইড বাই 5। বুঝতে পারছো? আচ্ছা, এইবারে জিনিসটা কী হবে, X আর Y এর রেশিওটা আমাকে বার করতে হবে। এখানে Y এর রেশিও বেরিয়ে গেছে আর X এর রেশিও বেরিয়ে গেছে। বুঝতে পারছো? এই দুটোকে আমরা রেশিওতে ফেলে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। X/Y যদি করি আমি এখানে, তাহলে কী হয়ে যাবে? 3Z/5, আর এখানে 2Z/5, এখানে Z/5 কেটে যাবে। বুঝতে পারছো? 3:2 হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। আচ্ছা, এটাকে আরেকভাবে কীভাবে করা যায়, এটাকে যদি দেখার চেষ্টা করো, 10% টোটাল এখানে বলে দেওয়া আছে ছাত্র, 10% ছাত্রের মধ্যে বলে দেওয়া আছে এখানে টোটাল 1/4 অংশ ছাত্রীর সমান। তাহলে যদি বলা হয় টোটাল ছাত্রীর সংখ্যা কত, একের ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে? 40%। একের ভ্যালু কত বেরিয়েছে? 40%, মানে 40টা টোটাল ছেলে আছে, 40টা টোটাল ছেলে আছে, তার মধ্যে কটা মেয়ে হবে? 60টা মেয়ে হবে। বুঝতে পারছো? এটাকে মানে রেশিওতে ফেলে দেবো আমরা, রেশিওতে ফেলে দিলে 3:2, মানে বুঝতে পারছো 2:3, মানে আগে পিছু হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি 3:2। অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, ভারত শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী আছে? এটা হয়ে যাচ্ছে প্রক প্রণালী।
আচ্ছা, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। পরবর্তী কোশ্চেন, কোনো বস্তুর কর 20% বৃদ্ধি করা হলে বস্তুটির ব্যবহার 20% কমে যায়, এখন কর আদায় হবে কত? জিনিসটা যদি বোঝার চেষ্টা করো, এখন কর আদায় কত হবে? এখানে বেসিক্যালি -20, বুঝতে পারছো, -20 এখানে হয়ে যাচ্ছে বেসিক্যালি বস্তুটির ব্যবহার কমে যাচ্ছে, বস্তুটির কর বৃদ্ধি হচ্ছে, এক সাইডে কর বৃদ্ধি হচ্ছে, সরি 20 + 20 আর এখানে -20, মানে a + b প্লাস ab/100 যে ফর্মুলাটা ছিল ওই ফর্মুলায় আমরা ফেলে দেবো। এখানে বস্তুটির ব্যবহার কমে যাচ্ছে, মানে মাইনাস হয়ে যাচ্ছে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছো, আর 20 × 20 / 100 হয়ে যাবে। আচ্ছা, এখানে +20 আর এখানে -20 কেটে যাবে, বুঝতে পারছো, আর এখানে যদি দেখো 0 0 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, -4 এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, -4, -4-এর ভ্যালু কী হয়ে যাচ্ছে? 4% কমে যাচ্ছে আদায়। আচ্ছা, ভারতীয় কোন মহিলা সর্বপ্রথম এভারেস্ট জয় করেছিল? কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেছিল? এভারেস্ট জয় করেছিল সর্বপ্রথম বাচেন্দ্রী পাল। আচ্ছা, 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কি? 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি দেখো, আমরা কি করব? সর্বপ্রথম বড় অঙ্ক থেকে শুরু করব। এখানকার মধ্যে সবথেকে বড় কি আছে? সবথেকে বড় আছে এইটা, তাই তো, 9988। আমরা দেখব বেসিক্যালি 88 ডিভিজিবল রুল। 88 মানে কি হয়ে যাচ্ছে? 8 × 11। 8-এর ডিভিজিবল রুল কী হয়ে যাচ্ছে? লাস্টের 3টে সংখ্যা যদি ডিভিজিবল হয়, কোনো অঙ্কের যদি লাস্টের 3টে সংখ্যা ডিভিজিবল হয়, সেটা হয়ে যাচ্ছে 8 দ্বারা ডিভিজিবল। আচ্ছা, 11 দ্বারা ডিভিজিবলের নিয়ম কী হয়ে যাচ্ছে? 11 দ্বারা ডিভিজিবলের নিয়ম হয়ে যাচ্ছে একটা সংখ্যা ছাড়া যদি অন্য সংখ্যা যোগ করা হয়, সেক্ষেত্রে বেসিক্যালি যোগফল যেটা বিয়োগফল যদি দেখা যায় 11 দ্বারা ডিভিজিবল হয়, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে 11 দ্বারা ডিভিজিবল। আচ্ছা, ওটা ছাড়াও যদি দেখো, এখানে নর্মালভাবে আমরা বার করতেও পারবো, ঠিক আছে। সবথেকে বড় অঙ্ক আমরা চেক করা শুরু করব। এখানে সবথেকে বড় হয়ে যাচ্ছে সি। আচ্ছা, এটাকে যদি চেক করি, আমরা কি করব? প্রথমে 11 ডিভিজিবল দেখব। 11 ডিভিজিবল রুল যদি দেখি, এখানে 9 11 99, 8 11 88 মিলে যাচ্ছে। আমাকে আর একটা সংখ্যা চেক করতে লাগছে না, ঠিক আছে। আমরা কি করব? তারপরে 8 দ্বারা ডিভিজিবল হয় কিনা দেখব। 988 এটাকে আমরা দেখব বেসিক্যালি কি হয়, 8 দ্বারা ডিভিজিবল হয় কিনা। 8 একে 8। আচ্ছা, এবার যদি দেখি 1 8, 8 দুগুণে 16। আচ্ছা, এবার যদি দেখি 2 8, এটা কি 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে না, বুঝতে পারছো, যার কারণে এই সি অপশানটা হচ্ছে না। তারপরে কোন অপশানটা চেক করব? আমরা চেক করব তারপরে যেটা বড় আছে। তারপরে বড় যেটা আছে, যদি দেখো এখানে 9944, এটা বড় আছে, তাই তো, তারপরে এটা ছোট, তারপরে এটা ছোট, এটা তো ডিভিজিবল হচ্ছে, বুঝতে পারছো। আচ্ছা, এখানে যদি দেখি, এবারে এই অপশানটা আবার চেক করব। এই অপশানটা চেক করার জন্য কি করব? আমরা বেসিক্যালি দেখব 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা দেখতে গেলে দেখতে পাচ্ছি 9 11 99, আর এখানে 4 11 44, 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে। আচ্ছা, এবারে দেখব 8 দ্বারা ডিভিজিবল হয় কিনা। 8 দ্বারা ডিভিজিবলের নিয়ম কি? 944, এটাকে আমরা 8 দ্বারা ভাগ করে দেখব, বুঝতে পারছো। এখানে 8 একে 8, বুঝতে পারছো, আর এখানে কি হয়ে যাচ্ছে? 1 পড়ে থাকছে, 4 পড়ছে। আচ্ছা, 8 একে 8 আবার, ঠিক আছে। এবার যদি বিয়োগ করো, কত হয়ে যাচ্ছে? 6 পড়ে থাকছে, এখানে 4 পড়ছে। আচ্ছা, এবার যদি দেখো 28 64, হ্যাঁ মিলে যাচ্ছে তো, তাহলে এই অপশান কারেক্ট হয়ে যাচ্ছে। আমরা বড় থেকে চেক করা শুরু করছি, যদি ছোট দিক থেকে দেখতে, কিন্তু এখানে এই 8 8 8 এটা কিন্তু ডিভিজিবল হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো সবথেকে বড় সংখ্যা নয়, সবথেকে বৃহত্তম সংখ্যা আমাকে খুঁজে বার করতে বলেছে। আমরা বড় থেকে চেক করা শুরু করছি, এখানে এই অপশান কারেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। পরবর্তী কোশ্চেন, এখানে যদি দেখো কি করছে, একটা যোগ করছে আর একটা বিয়োগ করছে, একটা সংখ্যা যোগ একটা সংখ্যা বিয়োগ, একটা সংখ্যা যোগ একটা সংখ্যা বিয়োগ, একটা সংখ্যা যোগ একটা সংখ্যা বিয়োগ, এরমভাবে টোটাল কতগুলো সংখ্যা হবে? টোটাল 1000খানা সংখ্যা হলে, টোটাল যদি 1000খানা সংখ্যা হয়, তাহলে দুটো সংখ্যা মিলে 1 বাড়াচ্ছে, 1 কমছে, মানে এখানে -1, এখানেও -1, এখানেও -1, সব জায়গায় -1 হচ্ছে, তাই তো। -1 করে টোটাল কতগুলো হবে? 500খানা হবে। তার মানে অ্যান্সার কত হবে? -1 × 500। অপশান বি কারেক্ট হয়ে যাচ্ছে। মুখোমুখি দেখে তোমরা একটা অ্যান্সার করে দিতে পারবে, বুঝতে পারলে। আচ্ছা, তাছাড়াও তোমরা অন্য প্রসেসে করতে পারো, সেটা আমি পরের ডিটেলসে আলোচনা করব অন্য ভিডিওতে। আচ্ছা, এইটা যদি দেখো 70-এর দাগের কি করা হয়েছে, ডি মানে কত? ডি মানে 4, জি মানে কত? 7, আচ্ছা জে মানে কত? 10, এম মানে কত? 13, মানে 3 3 করে বেড়েছে, তাই তো, 3 3 করে বেড়েছে। আবার যদি 3 বাড়াও কত হবে? 3 বাড়ালে কত হয়ে যাচ্ছে? 16 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো।
16 হয়ে গেলে কত হবে? 16 মানে হয়ে যাচ্ছে পি, বুঝতে পারছো? এবিসিডির দিক থেকে যদি দেখো 16 মানে পি হয়ে যাচ্ছে। আচ্ছা এইবারে যদি দেখো নিচের দিকে কত বেড়েছে, নিচের দিকে বেড়েছে 4, এখানে কত বেড়েছে 5, তারপরে কত বেড়েছে 6, তাহলে কত বাড়বে 7, যদি 7 বারে কত হবে 27, নিচে 27 ওপরে পি, ওপরে পি নিচে 27, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। কোথায় আছে? ডি অপশানে আছে, কারেক্ট, বুঝতে পারলে? পরবর্তী কোশ্চেন, 2013 সালের নভেম্বরে মঙ্গল অভিযান, এই সময় ইসরোর চেয়ারম্যান কে ছিল? এই সময় মানে ইসরোর চেয়ারম্যান ছিল কে রাধাকৃষ্ণন, ডক্টর কে রাধাকৃষ্ণন। এটা 2013 সালের, এটা তো এখন আর কারেন্টে আসবে না, আমাদের মনে রাখতে হবে কিছু মানে তোমার বেসিক্যালি কারেন্ট জিনিস। আচ্ছা যদি বলা হয় কারেন্ট কে এখন আছে, এখন বেসিক্যালি কে আছে, ইসরো চেয়ারম্যান কে আছে এখন? এখন আছে এস স্বামীনাথন, এস স্বামীনাথন। আচ্ছা যদি বলা হয় ইসরোর মানে সর্বপ্রথম কে ছিল? বিক্রম সারাভাই ছিল, বিক্রম সারাভাই। কোনটি বেমানান? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বিভিন্ন লোকে বিভিন্ন রকমভাবে করে। আচ্ছা জিনিসটা যদি দেখো, জুলাই মাস মানে কত? জুলাই মাস 31 মাস হয়, সেপ্টেম্বর 30 মাস হয়, এপ্রিল কততে মাস হয়? এপ্রিল হয় 30 মাস, নভেম্বরও 30 মাস হয়, যার কারণে তুমি অ্যান্সার কত করতে পারো? অ্যান্সার করতে পারো এ, ঠিক আছে, এই অপশান তুমি কারেক্ট করতে পারো। দ্বিতীয় কী গণ্ডগোল আছে এর মধ্যে? এর মধ্যে কী ঝোল আছে আর? যদি দেখা যায় জুলাই মাসটা কত নম্বর মাস? জুলাই মাস হয়ে যাচ্ছে বেসিক্যালি আমার 7 নম্বর মাস। সেপ্টেম্বর কত নম্বর মাস? আগস্ট সেপ্টেম্বর, এটা 9 নম্বর মাস। আচ্ছা এপ্রিল কত নম্বর মাস? 4 নম্বর মাস। নভেম্বর 11 নম্বর মাস। আচ্ছা যদি এখানে দেখো সব কটা বিজোড় সংখ্যা, আর সব কটা বিজোড়ের সাথে সাথে বেসিক্যালি যদি দেখো মানে তোমার আলাদা আলাদা নাম্বার, আর এখানে একটা জোড় সংখ্যা আছে, এপ্রিলও হতে পারে, জানি না এটার অ্যান্সার কী দিয়েছে, যত সম্ভব মানে অ্যাপ্রোপ্রিয়েট যত সম্ভব এটা জুলাই বলে মনে হচ্ছে। তোমরা এটা কি হতে পারে কমেন্টে জানাও। পরবর্তী কোশ্চেন, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা চাপ মাপা হয়, এটা কিসের চাপ মাপা হয়? ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয়? এটা কমেন্টে জানাও, না বলেই দিই কোনো অসুবিধা নেই, গ্যাসের চাপ মাপা হয়, গ্যাসের চাপ। পরবর্তী কোশ্চেন, কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? কাজিরঙ্গা জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত? কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে অবস্থিত, আসামে অবস্থিত বা অসমে অবস্থিত, অনেক জায়গায় বলে অসম বা আসাম। আচ্ছা আসামের লোকেদের কি বলা হয় এটা কমেন্টে জানাও, ঠিক আছে, অসমিয়া বলা হয়, ঠিক আছে। আচ্ছা পরবর্তী কোশ্চেন, কোনো বিক্রেতা তোমার 36টি লেবু বিক্রি করে, কোনো বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর মানে তোমার বিক্রির দাম ক্ষতি হয়। পড়াটা ভুল হচ্ছে, এক সেকেন্ড। কোনো বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রির দাম ক্ষতি হয়, মানে 4টি লেবুর বিক্রির দাম ক্ষতি হয় কত টাকা? কটা লেবু বিক্রি করলে? 36টা লেবু বিক্রি করলে। তাহলে এখানে শতকরা বার করতে বলেছে, 100 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে ডাইরেক্ট। 4 লং 36, এবার যদি 9 দিয়ে ভাগ করো 100কে, সেখানে হয়ে যাবে 11/1/9, অপশান বি কারেক্ট অ্যান্সার, তাই তো? পরবর্তী কোশ্চেন, 76 দাগের যদি দেখো এখানে কি হয়ে যাচ্ছে বেসিক্যালি সব কটা সংখ্যা যোগ করেছে, সব কটা সংখ্যা যোগ করেছে। 11-র সাথে যদি 22 যোগ করো কত হয়ে যাবে? 33। 33-এর সাথে যদি তুমি 44 যোগ করো কত হয়ে যাবে? 33-এর সাথে যদি 44 যোগ করো হয়ে যাচ্ছে তোমার 77, তাই তো? 77-এর সাথে যদি তুমি 3 যোগ করো কত হয়ে যাচ্ছে? 77 আর 3-এ তোমার 80, 80 আর 30-এ কত হয়ে যাচ্ছে? 110, হ্যাঁ মিলে যাচ্ছে। এখানে যদি দেখো 24, মানে 24 আর এখানে 16, দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 40। 40-এর থেকে যদি মানে তোমার বেসিক্যালি 40 আর 40-এ যোগ করলে কত হচ্ছে? 80। 80 আর 30-এ যোগ করলে কত হয়ে যাচ্ছে? 110, আর 2 যোগ করলে কত হয়ে যাবে? 112, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে এখানেও কিন্তু সেম জিনিস হবে। যদি দেখো এখানে 34, আর মানে বেসিক্যালি মানে যদি দেখো এখানে আছে কত, সবকটা যোগ করে নেবে, বুঝতে পারছো? 12 আর মানে 23 আর এখানে 34, তিনটাকে যোগ করে এটা থেকে বিয়োগ করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। আচ্ছা যোগ করলে কত হবে? যদি দেখো এখানে 2, এখানে 4, কত যাচ্ছে? 6, আর এখানে 3, 6 3-এ কত যাচ্ছে? 7, সরি 6 3-এ 9, হাতে থাকলো কত? হাতে কত পড়ে থাকছে? হাতে কিছু থাকছে না। 1 3-এ কত যাচ্ছে? 4, 4 আর এখানে 2 যোগ করলে 6, তাই তো?
আর এখানে 114, এখান থেকে বিয়োগ করে দাও, অ্যান্সার চলে আসবে। যদি কিছু ভুল হয় তাহলে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও, ভুল হতেই পারে। আচ্ছা, এটাকে যদি আমি 70 ধরে নিই, 70 ধরলে কত হয়ে যাচ্ছে বেসিক্যালি, এটা তোমার 40, 34, 44, আর এখানে 45, বুঝতে পারছো, এক হয়ে যাচ্ছে 45। যদি একেবারে পুরোপুরি মুখোমুখি করার চেষ্টা করো তাহলে মানে ইজি হবে জিনিসটা। ঠিক আছে, অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যদি দেখো, অপোজিট ওয়ার্ড খুঁজে বার করতে বলছে ক্রুয়েলের মানে কাইন্ডের অপোজিট কী হয়ে যাচ্ছে বেসিক্যালি, ক্রুয়েল, বুঝতে পারছো, দয়ালু, নিষ্ঠুর। পরবর্তী কোশ্চেন, এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন, যদি দেখো, ডিফিকাল্ট তেমন কিছুই না। 214, কোনো সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে যথাক্রমে এত 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 ভাগশেষ থাকে। 214কে যদি তুমি ভাগ করো, 214কে যদি তুমি প্রথমে 4 দিয়ে ভাগ করো, কত পড়ে থাকছে, 4 5 20, তারপরে কত যাচ্ছে, 4 3 12, তাই তো, কত ভাগশেষ পড়ে থাকছে, 2 ভাগশেষ পড়ে থাকছে, তাই তো। আচ্ছা, এইবারে যদি দেখো, এবারে এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে যদি ভাগ করো, 5 10 50, ভাগশেষ কত পড়ে থাকছে, ভাগশেষ পড়ে থাকছে 3। আচ্ছা, এইবারে যদি দেখো, এটাকে 6 দিয়ে ভাগ করো, এই 10টাকে যদি 6 দিয়ে ভাগ করো, 6 1 6, আর বাকি মানে ভাগশেষ কত পড়ে থাকছে, 4। এখানে যদি দেখো, ভাগশেষ 2 পড়ে আছে, 3 পড়ে আছে, 4 পড়ে আছে, 2 3 4, মিলে যাচ্ছে তো, মিলছে না, বুঝতে পারলে, এইরকমভাবে অঙ্কটা করতে হবে। পরবর্তী কোশ্চেন, এখানে কোনটা কারেক্ট জিজ্ঞাসা করেছে। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা, এটা তো কারেক্ট লাগছে। আচ্ছা, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হ্যাঁ, এটাও তো কারেক্ট লাগছে, কারণ কি ইউনিভার্সিটির আগে এ বসে, ঠিক আছে। এ ইউনিভার্সিটি তোমার উইল বি এস্টাবলিশড অ্যাট আসানসোল, এটাও তো ঠিকঠাক লাগছে। বেসিক্যালি এখানে সব কটা অ্যান্সারই কারেক্ট লাগছে। জানি না এটা কী হতে পারে, এটা তোমরা বেসিক্যালি কমেন্টে জানাও কী হতে পারে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার টু মি, ইয়ঙ্গারের পর বেসিক্যালি টু হয়, ইয়ঙ্গার টু, জুনিয়র টু, মানে তোমরা বুঝতে পারছো, ইয়ঙ্গার টু মি, জুনিয়র টু মি, বুঝতে পারছো, সিনিয়র টু মি, পিরিয়র টু মি, মানে এই টাইপের ওয়ার্ডের পরে বেসিক্যালি টু বসে। অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, এখানে কি বলেছে, ঘন্টায় 72 কিলোমিটার বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, মানে তোমার বেসিক্যালি 132 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজকে অতিক্রম করলো। আচ্ছা, জুম করি একটু, এক সেকেন্ড। এবার দেখো এখানে কি বলা আছে, ব্রিজকে অতিক্রম করলো, তারপরে কি বলেছে, কত সময় নেবে অতিক্রম করতে, কত সময় নেবে। আমাদের কি করতে হবে, ডিস্টেন্স আপন বেসিক্যালি কী করতে হবে, ডিস্টেন্স আপন স্পিড হয়ে যাচ্ছে বেসিক্যালি টাইম ইজিক্যাল টু ডিস্টেন্স আপন স্পিড। আচ্ছা, ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে, দুটোর মানে দৈর্ঘ্য আমাকে অ্যাড করতে হবে, 110 প্লাস 132, দুটোকে অ্যাড করতে হচ্ছে, তার সাথে সাথে নিচে কী করতে হচ্ছে, 72 দিয়ে ভাগ করতে হচ্ছে। আচ্ছা, একটা জিনিস ভালো করে খেয়াল করলে দেখতে হবে, ঘন্টায় 72 কিলোমিটার, এখানে কিলোমিটার পার ঘন্টায় বলে দেওয়া আছে। কিলোমিটার পার ঘন্টাকে আমি যদি মিটার পার সেকেন্ডে আনতে চাই, আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। এবার যদি গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে, বুঝতে পারছো, এটাকে সলভ করে দিলে আমাদের অ্যান্সার চলে যাবে। আচ্ছা, 4 18 72, আমরা জানি 4 18 72। আচ্ছা, এইটাকে যদি সলভ করি, ওপরে এটাকে সলভ করলে কত হয়ে যাচ্ছে, এটাকে যদি ওপরে সলভ করি হয়ে যাচ্ছে 242, তাই তো, 242 হয়ে যাচ্ছে। এবার যদি কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, এখানে 2 2 4, আর এখানে যদি 2 দিয়ে কাটো, এখানে হয়ে যাবে তোমার 2 1 মানে 2 1 2, আর 2 2 4, আবার 2 1 2। আচ্ছা, নিচে কি পড়ে থাকছে, 5 আর 2, 5 2 10 পড়ে থাকছে, আর এখানে 10 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে বেসিক্যালি। 121কে যদি মানে তোমার 10 দিয়ে ভাগ করো, কত হয়ে যাবে, বুঝতে পারছো, 12.1। এত সেকেন্ডে তারা দুজনকে অতিক্রম করবে, মানে ওই আমার বলা উচিত, ভুল হচ্ছে, ট্রেনটা ওই ব্রিজটাকে অতিক্রম করবে। পরবর্তী কোশ্চেন, হু অ্যাম ইউর বেস্ট ফ্রেন্ড, এই টাইপের সেন্টেন্স তোমরা দেখেছো। এই এর পরে বেসিক্যালি যে মানে তোমার হুটা কার জন্য বসছে, হুটা বেসিক্যালি বসছে এই এর জন্য, এর পরিবর্তে বসছে। এখানকার মেন অ্যান্টিসিডেন্ট কী হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে এই এর জন্য বেসিক্যালি হুটা এসছে, হুটা বেসিক্যালি এর জন্য এসছে, যার কারণে এই অনুযায়ী ভার্ব নেবে, যার কারণে এখানে বসবে। হু অ্যাম ইউর সুপিরিয়র শুড বি রেসপেক্টেড,
অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এখানে ভার্ব নেবে, বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেন, একটি বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত বলে দেওয়া আছে 7:5, 7:5 বালক বালিকার অনুপাত বলে দেওয়া আছে। যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী এত হয় তাহলে বালিকার অনুপাত কত, বালিকার সংখ্যা কত? মোটের ভ্যালু বলে দিয়েছে কত, 12 ভ্যালু কত বলে দিয়েছে, 12 ভ্যালু বলে দিয়েছে 2400, 12 ভ্যালু কত বলে দিয়েছে 2400। তারপর আমাকে 5-এর ভ্যালু জিজ্ঞাসা করেছে, বালিকার সংখ্যা, বুঝতে পারছো, বালিকা এখানে পরে আছে। এটাকে যদি সলভ করে নাও অ্যান্সার চলে আসবে, 12 দুগুণে 24, বুঝতে পারছো, 00, 5 দুগুণে 10, এখানে 1000 অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, আচ্ছা এখানে যদি দেখো ভালো করে, কোনো একটা লাইনে ইন্দ্র বাঁ দিক থেকে সপ্তম স্তম্ভে আছে, ইন্দ্র কত নম্বর স্থানে আছে, ইন্দ্র আছে সপ্তমতম স্থানে। আচ্ছা জয়া ডান দিক থেকে কততম স্থানে আছে, 5 নম্বরতম স্থানে আছে জয়া। আচ্ছা তারপরে কি হয়ে যাচ্ছে, তারা পরস্পর অবস্থানের মানে জায়গা পরিবর্তন করে, তারা যদি এক্সচেঞ্জ করে নিজেদের জায়গা, তাহলে কি হয়ে যাবে, জয়া তোমার বেসিক্যালি ডান দিক থেকে, জয়া ডান দিক থেকে 19তম স্থানে থাকবে, জয়া এখানে চলে আসবে 19তম স্থানে থাকবে। বাঁ দিক থেকে ইন্দ্রের অবস্থান কত আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে ইন্দ্রের অবস্থান বেসিক্যালি এখানে হয়ে যাবে, বুঝতে পারছো, এখানে ইন্দ্রের অবস্থান আমাকে জিজ্ঞাসা করেছে। জিনিসটা যদি বোঝার চেষ্টা করো, এখানে সপ্তমতম স্থান আর এখানে হয়ে যাচ্ছে বেসিক্যালি 19তম স্থান। বেসিক্যালি যদি আমাকে এই মানে টোটাল শ্রেণীতে কতজন ছেলে আছে সেটা জানতে হয়, তাহলে কি করতে হবে, দুটোকে যোগ করে 1 বিয়োগ করতে হবে। 7 আর 19কে যোগ করলে কত হয়ে যাচ্ছে 26, 26 থেকে যদি 1 বাদ দিই কত হয়ে যাচ্ছে 25। টোটাল 25টা স্টুডেন্ট আছে, টোটাল 25খানা স্টুডেন্ট আছে। 25খানা স্টুডেন্টের মধ্যে বেসিক্যালি এখানে ইন্দ্রের স্থান কত হবে, বাঁ দিক থেকে যদি দেখা হয় ইন্দ্রের স্থান কত হবে, বাঁ দিক থেকে যদি দেখো ওখান থেকে ইন্দ্রের স্থান বেসিক্যালি হয়ে যাবে এই, মানে তোমার বুঝতে পারছো, 25 থেকে কত বাদ যাবে, 5 বাদ যাবে, বুঝতে পারছো, 25 থেকে 5 বাদ যাবে, তার সাথে সাথে 1 যোগ হবে, হয়ে যাবে 20তম স্থান। পরবর্তী কোশ্চেন, মার্ডারার অফ ওয়ানস ফাদার, যে নিজের বাবাকে হত্যা করেছে তাকে কি বলা হয়, প্যাট্রিসাইড বলা হয়, প্যাট্রিসাইড। পরবর্তী কোশ্চেন, এখানে কি করা আছে, স্কোয়ার করে যোগ করে দিয়েছে, 18 স্কোয়ার কত, 324, 324-এর সাথে এখানে 225 যোগ করা হয়েছে, কত হয়ে যাচ্ছে, এইটা চলে আসছে, দেখবে এখানেও কিন্তু সেম জিনিস যদি দেখো, আর এখানেও যদি করো একই জিনিস তাহলে কত আসবে, এখানে যদি দেখো 15 স্কোয়ার কত 225, আর এখানে 14 স্কোয়ার কত 196, দুটোকে যোগ করে দাও, নিচে 1, আচ্ছা এখানে উপরে থাকছে 1 মানে 2, আর এখানে কত হয়ে যাচ্ছে তোমার 4, 421, অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে, তাই তো।